নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের আজকে আমি বাংলা সাহিত্য থেকে যেটা সাজেশন আছে সেই সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি ক্লাস 11-এর বাংলা সেকেন্ড সেমিস্টারের যে সাজেশনটা আছে, যেখান থেকে কিন্তু বাংলা সাহিত্য থেকে প্রশ্নগুলো আসে, সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু বলে দিন। তো দেখো, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, ঠিক আছে? তো দেখো, প্রথম যে চ্যাপ্টার আছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা, এখান থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি, এক দাগের প্রশ্ন, 19 শতকে নবজীবনের বাঙালি সমাজের কী প্রভাব ফেলেছিল আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে সিলেক্ট করেছি 2 দাগের প্রশ্ন, নবজীবনের কী বলছে ব্রহ্ম সমাজের ভূমিকা লেখো। তো দেখো, সেকেন্ড সেমিস্টার যাদের জন্য, যারা অ্যাকচুয়ালি অনেকে না এই সাবজেক্টটায় খুব সমস্যা আছে, অনেকে আছে ছেলেমেয়ে আমি দেখেছি যারা এই সাবজেক্ট মানে কি এই বাংলা সাহিত্যটাকে খুব ভয় পায়, তাদের জন্য কিন্তু আমি নিয়ে চলে আসি একটা শর্টকাট একটা সাজেশান, যেটা তোমাদের অনেকটা কাজে লাগবে, ঠিক আছে? তারপরে দেখো পরের প্রশ্ন কী বলেছে, 2 দাগের প্রশ্ন, নবজীবনের ব্রহ্ম সমাজের ভূমিকা লেখো। 3 দাগের কল্লোল পত্রিকার সম্পাদকের নাম কি ও প্রকাশকাল ও বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? 4 দাগের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর সম্পর্কে লেখো। 5 দাগের প্রশ্ন, বাংলার গদ্য কী হচ্ছে গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে আমি সিলেক্ট করেছি, ঠিক আছে? এবং তারপরে যে প্রশ্নটা সিলেক্ট করেছি ভালো করে দেখো। 6 দাগের প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে প্যারীচাঁদ মিত্রের অবদান লেখো। 7 দাগে বাংলা সাহিত্যের ইতিহাসে কালীপ্রসন্ন সিংহের অবদান লেখো। 8 দাগে প্রবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো। 9 দাগে প্রবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো, ঠিক আছে? এই রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এবং কালীপ্রসন্ন এইগুলো সবই পড়ে যেতে হবে। প্যারীচাঁদ মিত্র, বাপরে বাপ, এটাগুলো সব মনে হচ্ছে যে ক্লাস 10-এর ইতিহাস বই, ঠিক আছে? এর ভিতর থেকে কিন্তু 5 দাগের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসার চান্স কিন্তু 99.9% কিন্তু বেশি, ওকে? তো দেখো পরের অধ্যায়, আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা, এখান থেকে যে প্রশ্নটা সিলেক্ট করেছি এক দাগে, আধুনিক বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মেঘনাথ বধটা কাব্যটা ভালো করে পড়তে হবে। 2 দাগের প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি কেন বলা হয়, ঠিক আছে? এবং গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আশা করি এটা দেবে, আশা করি। আমি 2টো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দিয়েছি। এবং 3 দাগে যে প্রশ্ন সিলেক্ট করেছি যে আধুনিক বাংলা কাব্যধারায় কাজী নজরুল ইসলামের ভূমিকা লেখো, খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে মাত্র 3খানা কোশ্চেন মাত্র আমি সিলেক্ট করেছি। এবার আমি পরের চ্যাপ্টার আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা, এখান থেকে যে প্রশ্ন সিলেক্ট করেছি, 1 দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বাংলা নাট্য সাহিত্যের মধুসূদন দত্তের ভূমিকা লেখো, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 দাগে নীলদর্পণ নাটকের নাট্যকার ও ইংরেজি অনুবাদকের নাম লেখো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে 3 দাগে উৎপল দত্তের নাট্য কৃতিত্ব আলোচনা করো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। তারপর দেখো বাংলা কথা সাহিত্যের ধারা এবং উপন্যাস, ছোটো গল্প, শিশু কিশোর সাহিত্য, এখান থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি একটাই প্রশ্ন দিয়েছি, ঔপনিবেশিক কী হয়েছে ঔপনিবেশিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো। নাহলে বঙ্কিমচন্দ্র, নাহলে শরৎচন্দ্র, নাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এটা পড়ে যাবে ভালো করে। এবং তার সঙ্গে তোমাদের লৈকিক সাহিত্য নানা দিক থেকে কোন প্রশ্ন সিলেক্ট করছি ভালো করে দেখে নাও। এখান থেকে দিয়েছি 1 দাগের প্রশ্ন বলেছে, লোককথা কাকে বলে, লোককথার যে কোনো 2টি শাখার সংক্ষিপ্ত বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, প্রবন্ধ ও প্রবচন বলতে কী বোঝো, প্রবন্ধ না, প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো, কয়েকটি প্রবাদের উদাহরণ দাও ব্যাখ্যা সহ, ঠিক আছে? 3 দাগে কী বলছে ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করো, 2টি ধাঁধার বৈশিষ্ট্য দাও এবং উদাহরণ সহ লেখো। তো দেখো, আমি একটা কথা বলছি, এই 3খানা কোশ্চেন থেকে কিন্তু 100% তোমরা কিন্তু কমন পাবে। এই 3খানা কোশ্চেন থেকে 100% তোমরা কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারো, একদম পুরো পাক্কা গ্যারান্টি কা সাথ, ঠিক আছে? যে প্রশ্নগুলো দেবো সেটাই আসবে পরীক্ষা, একদম শিওর আমি বলতে পারি। তো বুঝতেই পারছো, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আমি দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালো করে কিন্তু দেখে যেতে হবে, ঠিক আছে?